বন্ধুরা, আজকে চলে আসলাম আমি আমার ঘরের ব্লগ নিয়ে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। অনেক আগেই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর মেয়েকে এখন স্কুলে দিয়ে চলে আসলাম। আসার পথে আমি একটি খাবার নিয়ে আসলাম আর এই খাবারটার নাম গজা, তোমরা বুঝতে পেরেছো। আর এই গজাটা কিন্তু এখানে ঠিকঠাক পাওয়া যায় না, হঠাৎ করে আমি এখানে পেলাম তাই চেক করার জন্য নিয়ে আসলাম। তো খেয়ে দেখলাম একদমই ভালো লাগছে না। তারপর খাবারটি রেখে দিয়ে আমি আমার কাজকর্ম শুরু করতে লাগলাম। সকালে জোজোকে এখানেই রেডি করাচ্ছিলাম আর এখানে অনেক বই খাতা পড়ে আছে, জামা কাপড় পড়ে আছে আর এগুলো আমি যার যার জায়গায় রাখছিলাম। ঘরে যতটুকু সময় থাকবে ততটুকু সময় কিন্তু কাজের শেষ হবে না। আর 10টার সময় কিন্তু আমাকে দোকানে যেতে হবে আর এই 1 ঘন্টার মধ্যে আমাকে পুরোপুরি কাজ কমপ্লিট করে আমাকে রেডি হতে হবে। আর আমি আমার কাজগুলো শেষ করছি। আর এখানে দেখো একটা মজার জিনিস আছে, এটা দিয়ে কিন্তু এক্সারসাইজ করা হয়। তারপর বসে গেলাম একটু এক্সারসাইজ করতে। আমার এক্সারসাইজ করা শেষ হয়ে গেল। এখন আমি আমার কাজ আর একটু বাকি রয়েছে, যেগুলো করব। আমার ঘরটা কিন্তু এখনো ঝাড় দেওয়া হয়নি, তো এখন একটু ঝাড় দিতে হবে। সারাদিনে আমাকে দোকানে কাজ করতে হয়, ঘরের কাজগুলো আর করা হয় না। তাই সকালে আমাকে সব কাজগুলো সেরে তবেই আমাকে দোকানে যেতে হয়। মোটামুটি ঘরটা ঝাড় দেওয়ার চেষ্টা করছি আর এখন এই ঘরটা ঝাড় দিয়ে আমাকে ফ্রেশ হতে হবে, স্নান করতে হবে, তারপর রেডি হয়ে দোকানে চলে যাব। আর সারাদিনে দোকানেই কাজ করতে হবে। মাঝে মধ্যে অবশ্যই আমি ঘরেও আসি আর ঘরে এসে টুকটাক যা কাজ থাকে সেগুলো শেষ করে যাই। যারা ঘরে থাকো, কাজের কোনো প্রেশার থাকে না বাইরের, তো তারা কিন্তু আরামসে একদম ব্লগ ভিডিও করতে পারো। একদম পুরো ঘরের যে ব্লগ, ডেইলি ব্লগ, সেগুলো কিন্তু করতে পারো। আমাদের এই ব্লগ গুলো করতে অনেকটা কষ্ট হয়, অনেকটা টাইম যায়, কারণ এই যে আমি ব্লগ গুলো তৈরি করছি, এই ব্লগ গুলো করার জন্য কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণ টাইম দিতে হচ্ছে, সময় দিতে হচ্ছে। আর এই যে এই সময়টা কিন্তু আমাকে এই স্নান করার টাইম ছিল, আমাকে আমার রেডি হওয়ার টাইম ছিল, আমাকে টাইম মতো দোকানে যাওয়ার টাইম ছিল, কিন্তু তারপরেও আমাকে এই কাজগুলো করতে হচ্ছে। আর এই এক্সট্রা হচ্ছে ভিডিও তৈরি করার জন্য এক্সট্রা সময়ের দরকার হয়, আর এই সময়টা কিন্তু হয়ে ওঠে না। অনেকগুলো থালা বাসন পড়েছিল, সেগুলো ক্লিন করতে হলো, কারণ এই কাজগুলো কিন্তু আমি পরে করতে পারবো না। এরপরে হাতের কাছে ছিল একটা অরেঞ্জ, তো অরেঞ্জটা খেয়ে নিচ্ছি। আর নর্মালি আমি সকাল থেকে একদমই কিছু খাইনি, তো ভাবলাম একটু অরেঞ্জটা খেয়ে নিই। নর্মালি প্রতিটি সংসারেই কিন্তু সকালে কাজ থাকে, কারণ সকালে ওটা থালা বাসন ধোয়া, ঘর ক্লিন করা, তারপর হচ্ছে রান্না বান্না কমপ্লিট করা, এরপর আরো অনেক গোছগাছের কাজ থাকে। আর এই কাজগুলো করার জন্য কিন্তু ঠিকঠাক করে সময় হয় না খাওয়ার জন্য। আর এই জন্য আমার কোনো খাওয়ার সময় ছিল না। 9টা বাজে এখন, আর এখন আমি মোটামুটি একটা অরেঞ্জ খেয়ে নিলাম আর এরপর একটা পাশে ছিল কলা, কলাটাও খেয়ে নিলাম। আর দেখো আমি কিন্তু চুপচাপ বসে পড়ে খেতে পারি না, কারণ বসে পড়ে খেতে গেলে আমাকে 20 মিনিট সময় লাগবে, আর 20 মিনিট আমার হাতে নেই। কারণ 10টার মধ্যে আমাকে সংসারের পুরো কাজ কমপ্লিট করতে হবে এবং আমাকে স্নান করতে হবে এবং রেডি হতে হবে। অলরেডি স্নান হয়ে গেছে আর আমি স্নান করে চলে আসছি। আর এখন হচ্ছে আমি আমার চুলগুলো ঠিকঠাক করে নিচ্ছি, এরপর মুখে একটু ক্রিম দিব। আর আমি কিন্তু মুখে কোনো দামি ক্রিম ইউজ করি না, আমি বারবার বলি আমি কিন্তু নর্মাল থাকতে পছন্দ করি, প্রচন্ড সিম্পল থাকতে পছন্দ করি। এরপর 20-30 টাকার আইব্রো পেন্সিল দিয়ে আমি আইব্রোটা ঠিক করে নিলাম, কারণ আমার এমনিতেই আইব্রো নেই আর আমি আইব্রো করি না। আর মেকআপের জন্য টাকা খরচা মানে হচ্ছে আমার কাছে ফালতু টাকা খরচা করা। এত কষ্ট করে টাকা ইনকাম করে তারপর ফালতু মেকআপের জন্য টাকা খরচা করা আমার কাছে বেকার মনে হয়। আর এই জন্য আমি একদমই সিম্পল থাকি আর মোটামুটি যতটুকু দরকার হয় ঠিক ততটুকুই ব্যাস। অনেক মানুষ আছে প্রচুর টাকার মেকআপ কেনে, প্রচুর টাকার ক্রিম কেনে, প্রচুর টাকার এই জিনিসগুলো কেনে। আমার কিন্তু এগুলো একদমই বেকার মনে হয়। একটা সাধারণ জীবনযাপন করার জন্য যতটুকু দরকার বাস আমি ততটুকুই করি, এর থেকে আমি এক্সট্রা একদম কিছু করি না। এখন আমাকে চুলগুলো বাঁধতে হবে, আর চলো আমি আমার চুলগুলো বেঁধে নিই। আর আমার চুলগুলো কি করে বাঁধবো সেটা তোমরা ভালোভাবে জানো, কারণ এটা আমার অল টাইমের হেয়ার স্টাইল থাকে। অনেক মানুষ হয়তো আমার হেয়ার স্টাইল পছন্দ করো না, কিন্তু তারপরে আমার কিছু যায় আসে না, কারণ এটাই আমার কাছে কমফোর্টেবল মনে হয়। কারণ আমাকে সারাদিনে পার্লারের কাজ করতে হয় আর কাজ করতে গেলে কিন্তু আমাকে চুলগুলো অনেক ডিস্টার্ব করে, আর এই জন্য একে সুন্দর করে একটু বেঁধে রেখে দিলাম। যার যার কাজের সুবিধার্থে তার তার কাজগুলো করা উচিত। বন্ধুরা, মোটামুটি কিন্তু আমি রেডি হয়ে গেছি, এখন আমাকে দোকানে যেতে হবে। অলরেডি 10টা বেজে গেছে, 5 মিনিট লেট হয়ে গেছে, কারণ এই ব্লগ ভিডিও করার জন্য এবং এই তৈরি করার জন্য কিন্তু আমাকে লেট হয়ে গেল 5 মিনিট। সো বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করার সঙ্গে থাকো, প্লিজ প্লিজ প্লিজ।